আসসালামু আলাইকুম। কিতা হরা সবাই ভালো আছেন? আজকে উদ্দেশ্য আছে পানাম সিটি দেখার। তো বিকালবেলা রওনা দিলাম। বাসা থেকে নামতে দেখলাম ইয়া সুন্দর পেলু। এরপরে গাড়িতে উঠলাম, ওঠার পরে কাশপুর চলে আসলাম। ওইখানে আবার কাশপুরটা হলো আপনার পানাম সিটি যদি কেউ যাইতে চান তাহলে আপনারা কাশপুর আসবেন। কাশপুর থেকে অনেকগুলো গাড়ি আছে। এর মধ্যে বাদল, আসমানি, শিকড় অনেক গাড়িগুলো আছে। তো এই পানাম সিটিতে আসার জন্য ওইখানে কাশপুর থেকে গাড়িতে উঠবেন। আপনি সোনারগাঁও না হলে লাপাড়া যেখানে জায়গা নামবেন। নামার পরে একটা অটো গাড়ি আছে ওইখানে, অটো দিয়ে এই পানাম সিটিতে আসবেন। 20 টাকা টিকিটের মাধ্যমে টিকিট করে আপনি ভিতরে ঢুকবেন। বিষয়টা হলো এইখানে দেখার মতো অনেক কিছু আছে, যে পুরাতন স্থাপত্য, যে ওই সময় জমিদাররা কি ধরনের এই বিল্ডিং বা তাদের পাইকারি গুলো থাকার জন্য, তাদের কর্মচারী গুলোকে থাকার জন্য যে স্থাপত্য তৈরি করেছে, ওগুলো দেখতে অসাধারণ। তো আপনারা ওই যারা পূর্ণ স্থাপত্য দেখার বা ইচ্ছা আছে, আপনারা যেখান থেকে ঢাকা থেকে যদি আসেন বা সিলেট থেকে আসেন তাহলে সরাসরি কাশপুরে নামবেন। ওইখান থেকে আপনারা যেগুলো গাড়িতেই যেতে পারবেন। দেখার মতো হলো, সবচেয়ে বড় বিষয় হলো এই বিল্ডিং গুলো অসাধারণ। যদি ওই সময়কার যদি জমিদার এই ধরনের বিল্ডিং, জমিদার যদি এইরকম বিল্ডিং হয় তাহলে আপনি ওই সময় যারা রাজা ছিল, তাদের বাদশাহ রাজা ছিল, তাদের এই এই স্থাপত্য বা এই ধরনের একটি ফিল পাবেন। তো অসাধারণ জায়গাটি, অসাধারণ বিল্ডিং গুলো। প্রথমে দেখলাম, ভালো করে দেখলাম বিল্ডিং গুলো অসাধারণ। পরে এই কিছু ভিডিও ধারণ করলাম, ভাবলাম যে ওটা শেয়ার করি। তো যারা যেতে চান বা পূর্ণ স্থাপত্য দেখার ইচ্ছা আছে তাহলে আপনারা চলে আসবেন ওইখানে। শুধু চলে আসলে পানাম সিটি দেখা হবে না, সাথে সাথে জাদুঘর দেখতে পারবেন, আর একটা আছে সুবর্ণগ্রাম। তিনটা একসাথে দেখা হলো। তো আমি শুধু পানাম সিটিটা দেখলাম। পরবর্তীতে যদি আমি জাদুঘর দেখতে যাই বা জাদুঘরে যাই, ওই ভিডিওটা দেখাবো। তো খুবই সুন্দর, বিশেষ করে তার স্থাপত্য গুলো। প্রায় 3-4 ঘন্টা অবস্থান করলাম। অসাধারণ, দেখার মতো অনেক স্থাপত্য। স্থাপত্য প্রায় 53টা, স্থাপত্যের মধ্যে 53টা বিল্ডিং, সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। সবগুলো কারুকার্য, ওই সময়কার স্থাপত্য ভালো করে দেখলাম। দেখতে দেখতে সন্ধ্যার সময় চলে আসলো। ভাবলাম আর একটু অপেক্ষা করি, ভালো করে দেখে দেখে সবগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। অসাধারণ, মাঝে মধ্যে এগুলো দেখা ভালো। ভ্রমণ করলে মনটা প্রশান্ত হয়। যারা ভ্রমণে ইচ্ছুক, আপনারা ভ্রমণ করতে যাবেন। আর ওই জমিদার একজন হিন্দু ছিল। সবচেয়ে বড় বিষয় হলো ওই জমিদার কিন্তু অনেক মসজিদ, অনেক কালভার্ট, অনেক ব্রিজ তৈরি করেছিল, অনেক রাস্তাঘাট তার শাসন কার্য পরিচালনার জন্য। তো ওই সময়ে ওই সবচেয়ে বড় বা সবচেয়ে প্রভাবশালী যে জমিদার ছিলেন, ওই জমিদারই হলো এই সিটটা তৈরি করেছেন পানাম সিটি। তো আসলে বিষয়টা হলো, আপনারা পুরনো স্থাপত্য দেখবেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন।